আমরা গতকালকে শিখলাম হচ্ছে জেন্ডার, না? জেন্ডার কত প্রকার ছিল? 4 প্রকার। কি কি ছিল বলো? একটা কি ছিল? মাস্কুলিন, হ্যাঁ মাস্কুলিন জেন্ডার। 2 ছিল কি? ফেমিনিন জেন্ডার। আচ্ছা, 3 নম্বর ছিল হলো কমন জেন্ডার। 4 নম্বর ছিল হলো নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা তারপরে থেকে দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কমন জেন্ডার চিনবা কিভাবে, ফেমিনিন জেন্ডার কি চিনবা কিভাবে, মাস্কুলিন জেন্ডার চিনবা কিভাবে? দেখো, মনে রাখবা যে মাস্কুলিন জেন্ডার মানে হচ্ছে তোমার পুরুষ জাতি বোঝাবে, পুরুষের গুণ সম্পন্ন বিষয় বোঝাবে, ঠিক আছে? কারণ যে শব্দ দ্বারা পুরুষ বোঝাবে তাকে হচ্ছে তোমার মাস্কুলিন জেন্ডার বলে। তাহলে সংজ্ঞা লিখে নিবা। এরপরে যে শব্দ দ্বারা, যে ওয়ার্ড দ্বারা তোমার কি বোঝাবে? পুরুষ বোঝাবে, পুরুষ, পুরুষ বা পুরুষ গুণ সম্পন্ন, পুরুষ গুণ সম্পূর্ণ বোঝায়, তাই হচ্ছে তোমার কি মাস্কুলিন জেন্ডার। স্যার কালকে তো অন্যরকম করে বুঝাইছিলেন। ওইটা ছিল হচ্ছে মোট জেন্ডারের সংজ্ঞা, আর এটা হচ্ছে এক একটা জেন্ডারের আলাদা আলাদা সংজ্ঞা। বোঝা গেছে? শুধু মনে রাখবা যে মাস্কুলিন জেন্ডার বলতে কি বোঝাবে? যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষের গুণ সম্পন্ন বোঝাবে, ক্ষমতা বোঝাবে, তাই হচ্ছে তোমার মাস্কুলিন জেন্ডার। উদাহরণ তোমরা একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে লাগবা, এই যে এখানে লিখবা, এখানে লিখবা, এখানে লিখবা, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে দেখাই দিই। যেমন আমরা বলছিলাম কি বয় বলছিলাম না? বয়টা কি মাস্কুলিন জেন্ডার, একটা ছেলে বুঝাইতেছে না? আবার দেখো বলছিলাম হচ্ছে আবির, বলছিলাম আবির কি একটা ছেলে বোঝাবে কিনা? বোঝাবে। এরপরে ধরো তোমাকে বলা হলো ফক্স, FOX, ফক্স। এই ফক্স মানে শিয়াল, ফক্স মানে কি? শিয়াল। তাহলে এটা আমরা তো এতদিন জানতাম যে ফক্স মানে শিয়াল, আমরা কিন্তু জানতাম না যে ছেলে শিয়াল নাকি মেয়ে শিয়াল। জানতো নাকি? জানতো না। এখন এইগুলো কিন্তু প্রকারভেদ আছে। ছেলে শিয়াল মানে হচ্ছে, ফক্স মানে হচ্ছে তোমার পুরুষ শিয়ালকে বোঝাবে, ঠিক আছে? এটা স্ত্রীবাচক শব্দ বা ফেমিনিন জেন্ডার আছে, আমরা দেখব এরপরে। এরপর তোমাকে বলা হলো যে ডগ, DOG কি হয়? ডগ। ডগ মানে কি? কুকুর। তাই এতদিন তোমরা জানতো যে ডগ মানে ছেলে কুকুর বোঝায়, মেয়ে কুকুর বোঝায়, তাই না? কিন্তু ভুল। সেটা হচ্ছে ডগ বলতে শুধুমাত্র ছেলে কুকুরকে বোঝাবে, মানে পুরুষ জাতি, পুরুষের ন্যায় সম্পূর্ণ যে কুকুর ওটাকে বোঝাবে। বুঝছো নাকি? এরপর তোমাদের প্রিয় একটা শব্দ ড্রোন, DRONE কি হয়? ড্রোন। ড্রোনের নাম শুনছো না? যেটা দিয়ে ভিডিও করা হয় উপর থেকে, তো সেই ড্রোন। এই ড্রোন মানে বোঝায় হচ্ছে পুরুষ মৌমাছি। এরপর তোমাকে আরেকটা শব্দ বলা হলো টেইলার। টেইলার মানে কি? টেইলার মানে দর্জি। তাহলে এই যে দর্জি বলতে তোমরা কি জানো? দর্জি বলতে শুধুমাত্র ছেলে দর্জি বুঝো না, আবার মেয়ে দর্জি বুঝো, দুইটাতে বুঝো। কিন্তু মনে রাখবা টেইলার বলতে শুধুমাত্র ছেলে দর্জি বোঝাবে। তাহলে অবশ্যই একটা কি মেয়ে দর্জির একটা ইংলিশ আছে না? অবশ্যই আছে। তাহলে এই যে এই ক্যাটাগরির যে শব্দগুলো থাকবে সব হচ্ছে তোমার কি? সবই মাস্কুলিন জেন্ডারের অন্তর্ভুক্ত। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, এরপর দেখো ফেমিনিন জেন্ডার। ফেমিনিন। আচ্ছা, তাহলে ফেমিনিন শব্দ সংজ্ঞা কি হবে? এটার বিপরীত। তাহলে যে শব্দ দ্বারা স্ত্রী বা স্ত্রী গুণ সম্পূর্ণ বোঝাবে তাকে হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার বলে। যেই শব্দ স্ত্রী বোঝাবে, স্ত্রী বা স্ত্রী গুণ সম্পূর্ণ, স্ত্রী গুণ সম্পূর্ণ বোঝায়, তাই হচ্ছে কি? তাই হচ্ছে তোমার এই ফেমিনিন জেন্ডার হবে। এখন দেখো আমরা কি শিখছিলাম? বয় না? জি স্যার। তাহলে বয় বলতে ছেলে বোঝাইছিল, মাস্কুলিন জেন্ডার। তাহলে বয়ের বিপরীত কি হবে বলতে পারবা? বয়ের বিপরীত কি হবে বলো? গার্ল। গার্ল মানে কি? মেয়ে না? তাহলে গার্ল শব্দটা কি হবে? ফেমিনিন জেন্ডার হবে। বুঝছো না? বুঝো নাই? আচ্ছা, এরপর আমরা পড়ছিলাম আবির। তো আবির বলতে কি? ছেলে ছিল না? মাস্কুলিন জেন্ডার। তাহলে আবিরের বিপরীত কি হবে? যে কোনো একটা মেয়ের নাম হবে। ধরো আমি সীমা দিয়ে দিলাম এখানে, তোমরা তোমাদের নাম চাইলে লিখে নিতে পারো।
এরপর দেখো ফক্স। এই খেয়াল করো, ফক্স বলতে আমরা কি শিখছিলাম? শিয়াল। পুরুষ শিয়াল, পুরুষ শিয়াল। তাই না? জি, স্যার। তাহলে ওটার স্ত্রীবাচক একটা শিয়ালের নাম আছে, সেটা হচ্ছে ভিক্সেন। কি হবে? ভিক্সেন মানে হচ্ছে তোমার স্ত্রী শিয়াল। শিয়াল। এরপরে ডগ বলছিলাম না? জি, স্যার। ডগ মানে কি? ছেলে কুকুর। কুকুর। তাহলে আমরা এটার বিপরীত করব হচ্ছে বিচ। এই বিচ মানে মেয়ে কুকুর, ঠিক আছে? আমরা অনেক সময় এই শব্দটা গালি দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, তো এই জন্য মনে রাখবা এই ডগ শব্দটা হচ্ছে ছেলে বোঝাবে, আর বিচ মানে হচ্ছে মেয়ে বোঝাবে না। এই বিচ বলতে শুধুমাত্র স্ত্রী কুকুর। এরপর দেখো এই ড্রোন মানে হচ্ছে কি বললাম? পুরুষ মৌমাছি। তাহলে এটা বিপরীত কি হবে বা ফ্যামিলি জেন্ডার কি হবে? সেটা হচ্ছে বি। বি ডাবল ই, বি। এই বি বলতে স্ত্রী মৌমাছি বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো টেইলর বলছিলাম না? টেইলর মানে কি বললাম? পুরুষ দর্জি, তাই না? তাহলে ওটার একটা স্ত্রীবাচক শব্দ আছে, সেটার নাম হচ্ছে সিমস্ট্রিস। হ্যাঁ, সিমস্ট্রিস। সিমস্ট্রিস মানে হচ্ছে স্ত্রী দর্জি। বুঝছো না? বোঝো নাই? এবার 3 নম্বরটা দেখো। 3 নম্বর ছিল কি? কমন জেন্ডার, তাই না? কমন জেন্ডার। এখন এই কমন জেন্ডার বলতে কি বোঝাবে? মনে রাখবা যে শব্দ দ্বারা পুরুষ স্ত্রী উভয়কে বোঝাবে তাকে হচ্ছে কমন জেন্ডার বলে। যে ওয়ার্ড দ্বারা স্ত্রী ও পুরুষ মানে ছেলে ও মেয়ে উভয় বোঝায়, উভয় বোঝায়, তাই হচ্ছে কি? তাই হচ্ছে তোমার কমন জেন্ডার। এবার এই যে বয় বলো গার্ল বলো, এই দুটোকে আমরা একত্রে কি বলতে পারি? স্যার। একত্রে আমরা বলতে পারি স্টুডেন্ট বলতে পারি কি না? তাহলে স্টুডেন্ট শব্দটা কি? কমন জেন্ডার। কমন জেন্ডার। এরপর এটাকে আমরা কি বলতে পারি? স্ত্রী বাচক শব্দ, যে বয় অথবা গার্লকে আমরা কি বলতে পারি? টিচার বলতে পারি, পারি কি না? টিচার বলতে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। এরপর বলতে পারে টিচার। এরপর বলতে পারে কি? ডক্টর, পারি কি না? ডক্টর বলতে ছেলে হতে পারে মেয়ে হতে পারে। এরপর দেখো নার্স, NURS, কি হয়? নার্স। এই নার্স বলতে তোমরা শুধুমাত্র জানতাম মেয়ে সেবিকা, মনে রাখবা এই নার্স বলতে ছেলে সেবককে বোঝায়, ঠিক আছে? এরপর দেখো চিলড্রেন। চিলড্রেন বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝাবে। এরপর দেখো বেবি। এই বেবি বলতে তোমার ছেলে মেয়ে উভয়কে বোঝাবে, মানে শিশু বোঝাবে। একটা শিশু ছেলে হতে পারে মেয়ে হতে পারে। তা যেই সকল শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝাবে তার নাম হচ্ছে কমন জেন্ডার। বুঝছো? লাস্ট ওয়ান হচ্ছে নিউট্রাল জেন্ডার। আচ্ছা, নিউট্রাল জেন্ডার কি বলবো, কাকে বলবা? মনে রাখবা যেই শব্দ দ্বারা তোমার পুরুষও বোঝাবে না স্ত্রীও বোঝাবে না, স্ত্রী পুরুষ কোনোটি বোঝাবে না, তার নাম হচ্ছে তোমার নিউট্রাল জেন্ডার। মোট কথা পদার্থ বোঝাবে। হ্যাঁ, পদার্থ বোঝায়। তাহলে যে শব্দ দ্বারা কি বোঝাবে? যে শব্দ দ্বারা পদার্থ বোঝায় তার নাম কি? নিউট্রাল জেন্ডার। তাহলে আমরা বললাম কি? যে শব্দ দ্বারা পদার্থ বোঝায় অথবা বিষয় বোঝাবে, বিষয় বোঝাবে তার নাম হচ্ছে কি? নিউট্রাল জেন্ডার। যেমন তো একটু উদাহরণ দেখো, বলা হলো বুক। বুক মানে কি? বই। একটা বিষয় না, একটা পদার্থ। আমি বললাম আয়রন। আয়রন মানে কি? আয়রন মানে তোমার হচ্ছে কি? লোহা, একটা কি বিষয়ের নাম। এরপর বললাম মার্কার বা পেন। এরপর হোয়াইট বোর্ড, ঠিক আছে? এরপর হাউস দিতে পারো, মানে ফ্যান দিতে পারো। তোমাদের চোখের সামনে যা কিছু আছে সবই হচ্ছে কি? নিউট্রাল জেন্ডার অন্তর্ভুক্ত যাবে। তাহলে এই ক্যাটাগরি শব্দগুলা উঠায় নাও। এই যে মাস্কুলিন আছে না, এই মাস্কুলিন জেন্ডারটা আমরা যদি ব্যবহার করি এর পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। মাস্কুলিন জেন্ডার যদি ব্যবহার করি পরবর্তী সেন্টেন্সে এর প্রোনাউন ব্যবহার করব। অর্থাৎ মাস্কুলিন জেন্ডারের জন্য মনে রাখবা তুমি এখানে হি ব্যবহার করবা। কেন? কারণ এই মাস্কুলিন জেন্ডার দ্বারা কি বোঝাবে? ছেলে জাতি বোঝাবে না, পুরুষ বোঝাবে কিনা? তাহলে পুরুষ বোঝালে তার পরিবর্তে কি ব্যবহার করতে হয়? হি। তাহলে অনুরূপভাবে এই ফ্যামিলি জেন্ডার বলতে কি বোঝাবে? মেয়ে। তাহলে মেয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? হি। এটা মনে রাখবা, ফ্যামিলিন থাকলে সি, মাস্কুলিন থাকলে হি ব্যবহার করতে হয়।
আর কমন যেহেতু পুরুষ নারী কিছুই না। দুইটাই বোঝাবে, এই জন্য আমরা ব্যবহার করবো। আর নিউট্রাল জেন্ডারের জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ইট। কি ব্যবহার করবো? ইট। মনে থাকবে? ইট বুক সাইডে মানে ওই দুইটাই। হ্যাঁ, মনে রাখবা মাস্কুলিনের জন্য হি ব্যবহার করবা, ফ্যামিলির জন্য সি ব্যবহার করবা, কম করবা, আর নিউট্রালের জন্য ইট ব্যবহার করবা। উঠাই না এবার, পুরো পরিষ্কার করে দিলাম। সাথী উদাহরণ উঠাইলে ভালো হবে, কারণ এগুলো পরবর্তী মুখস্থ করা লাগবে তোমার, আর মুখস্থ দেবো এগুলা।